বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি 500 গ্রাম সাইজের একটা ইলিশ মাছ রেগুলার সাইজ করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 1 ঘন্টা লবণ হলুদ মেখে রেখেছিলাম। এখন মাছগুলো ভেজে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি মাহমুদা খানম, মাহমুদা ডাইনিং থেকে সবাইকে স্বাগতম। ইলিশ মাছ রান্না করব বেগুন আর আলু দিয়ে। মাছগুলো হালকা করে ভেজে নিব। যেহেতু বেগুন আলু দিয়ে রান্নবো, ভেজে নিলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, তাই আমি একটু ভেজে নিচ্ছি। আর বেগুনগুলা হলুদ লবণ মেখে রেখেছি, বেগুনগুলো ভেজে নিব। সাথে আছে আলু। মাছ হালকা ভাজা দিয়ে নিয়েছি, বেগুনগুলো ভেজে নিয়েছি, আলুও হালকা ভাজা দিয়ে নিয়েছি। এখন মূল রান্নাটা শুরু করছি। চুলায় একটি রান্নার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 1/2 চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নিলাম। এখন দিয়ে দিব মশলা। এখানে আমি পেঁয়াজ, জিরা আর কাঁচামরিচ, 4টা কাঁচামরিচ একসাথে পাটায় বেটে নিয়েছি। সাথে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। অল্প পানি দিলাম। মশলার সাথে আমি আলুগুলো দিয়ে দিলাম। মশলা কষাতে কষাতে আলু কষানো হয়ে যাবে। আলুগুলো দিয়ে দিলাম। মশলা আর আলু একসাথে কষিয়ে নিলাম। এ পর্যায়ে এর সাথে অ্যাড করছি এডিশনাল গরম পানি। কাঁচা জিরা আর পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে বেটে দিয়েছি। দারুণ একটা অ্যারোমা বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি বেগুন। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি মাছ। মাছটা আমি হালকা ভেজে নিয়েছিলাম। মাছগুলো দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে বেশিক্ষণ রান্না করব না, 10 মিনিট রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করলাম। বেগুন আলু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ 4 ফালি করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দুই মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। রান্নাটা অলমোস্ট ডান। দেখতে দারুণ লাগছে মাশাআল্লাহ। গরম ভাতের সাথে খেতেও ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।